ড্রাগন বাগান পরিদর্শনের জন্য দেখুন ইসলামপুর থেকে, বিশেষ করে আমাদের দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর থেকে কি পরিমাণের ভ্রমণ পিপাসু লোকজন এখানে উপস্থিত হয়েছে। আমি আপনাদেরকে যদি ব্যাক ক্যামেরা দিয়েও মোটরসাইকেল নিয়ে অনেকে চলে আসছে এখানে এই ড্রাগন বাগান পরিদর্শনের জন্য। তবে বিশাল বাগানটি, আবার পাশাপাশি একটু বাগানটিও আবার দেখানোর চেষ্টা করি। এই দেখুন অনেক বড়, এবং পিছনে চা বাগান দেখা যাচ্ছে খুব সুন্দর। আর এই পাশটাতে অনেক বড় বাগান, এটাতে আইডিয়া করা যাবে না, তবু বলতে চাচ্ছি টনে টনে ড্রাগন এখান থেকে উৎপাদন করা সম্ভব, এবং আশা করি উৎপাদন হচ্ছেও। তো আমাদের তরুণ উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আমি যদি এই ব্যাপারে বলি যে ড্রাগনকে উৎপাদন করতে চাইলে এরকম বাণিজ্যিকভাবে করা যায়। বাণিজ্যিক ড্রাগন আসলে লাভজনক। একটি ড্রাগন গাছে কি পরিমাণের ড্রাগন উৎপাদন হয় এর মধ্যে যদি আমরা এক্সাম্পল দিতে যাই, দেখেন একটা গাছে এই এখনও ছোট ছোট, এই পাশে অনেকগুলো আছে এখনও। এটা গাছের একটা পাশ, এভাবে পুরো গাছের ওই পাশটাতেও অনেক আছে। আর এগুলো হচ্ছে মুকুল, ছোট 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 ছোট। এগুলো বড় হলেই অনেক অনেক উৎপাদন হবে। সুন্দর এই ড্রাগন বাগানটি হালদা বেলি চা বাগানে, হালদা বেলি চা বাগানের মাঝে এই ড্রাগন বাগান ওনারা উৎপাদন করছে ড্রাগন। এখানে আমাদের এলাকা থেকে আগত অনেক তরুণ উদ্যোক্তা এখানে আমরা দেখতে পাচ্ছি। হয়তো এদের মধ্যেই কেউ দেখবেন যে এর চেয়ে বড় বাগান করে ফেলবে। এখানে 3 রাসেল আছে, আমাদের রাসেলের মধ্যে 3 রাসেল আছে। এছাড়াও অন্যান্যদের নাম ইতিমধ্যে আপনারা আশা করি চিনেছেন, নোমান, মনির, মুসলিম, ফজর আলী, আরিফ, রাসেল, আবারও রাসেল, মিজান, আলী, ফারুক।